নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, গরম পড়ে গেছে আর ষষ্ঠী এসে গেছে, আর এখন তো আম জাম কাঁঠাল পাকার দিন। আর আমাদের বাড়িতে একটা বিশাল জাম গাছ আছে, আর সেইখান থেকে এই দেখুন বন্ধুরা জাম পেড়ে নিয়েছি। আর এই জামগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় আর খুব মিষ্টি জাম। এই জাম দিয়েই আজকে আমি লজেস বা ক্যান্ডি করে দেখাবো। তাই জাম লজেস বা ক্যান্ডির জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এক থালা জাম নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিনি, বিট নুন, গোলমরিচ গুঁড়ো, চিনির গুঁড়ো। আর আমার কাছে যেহেতু লজেসের মল্ট নেই, ওই জন্য আমি ফ্রিজের এই বরফ মানে জমা হয় এইটা নিয়েছি, আর কটা আমি বোতলে ঢাকা নিয়েছি। এতেই আমি লজেসটা করে দেখাবো। প্রথমে আমি জামটা ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর পাকা, একদম কষ্ট হচ্ছে। বন্ধুরা, এই জামগুলো এবার ছাড়িয়ে আমি বীজগুলো বের করে নেব। জামগুলো ছাড়িয়ে মিক্সিতে দেব। আর এই জামের বীজও খুব উপকার, এগুলো হচ্ছে সুগারের রোগীদের পক্ষে খুবই মানে উপকারী জিনিস। আর জাম তো এমনিতেই উপকার, এগুলো রক্ত পরিষ্কার করে। এইভাবে আমি সব জামের বীজ বের করে নেব। এই দেখুন বন্ধুরা, জামের বীজ সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এর রসটা লাগবে আমার, জলও দিতে হবে না, এমনিতেই পেস্ট হয়ে যাবে ভালো। পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে এসেছি, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এবার আমি একটু এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। এর রসটা লাগবে, একটা চামচের সাহায্যে এইভাবে আমি রসটা বের করে নেব। এইবার এইটা আমি মেপে নেবো। এই দেখুন রসটা বের করে নিয়েছি, আর ওই যে ছিবড়েটা ফেলে দিয়েছি। এবার আমি এটা মাপ করে বের করে মেপে নেবো। এক বাটির একটু কম হয়েছে, কড়াই দিয়ে দেবো। আর এই চিনিটাও সম পরিমাণে দেবো। এই এক বাটির একটু কমও চিনি হয়েছে, এইভাবে এটা দেবো। আর বন্ধুরা, এটা জামটা একটু কষ বলে একটু মানে টেস্টি করার জন্য, কষটা কাটার জন্য আমি এখানে দিয়ে দেবো বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। তাহলে একটু ঝাল ঝাল লাগবে, আর একটু নুন নুন মানে লজেসটা তো কষ্টটাও আসবে না, আর খেতেও ভালো লাগবে। এবার আমি সরাসরি উনুনে বসিয়ে দেব। দিয়ে এবার এইভাবে আমি নাড়তে থাকবো অনবরত। এই দেখুন বন্ধুরা, লজেসের পাকটা অনেকক্ষণ করেছি। এই দেখুন আটালো হয়ে গেছে। এবার আমি লজেসটা হয়ে গেছে বুঝবো কি করে, তার জন্য এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে এটা দেব। এবার এটাকে লজেসের আকার যদি হয়ে যায়, তাহলে জানবে লজেস হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, পুরো লজেসের আকার হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন একদম লজেসের ধারণ করে নিয়েছে। এবার এই পাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে এখানে শেপ দিয়ে নেব। যেহেতু আমার আইসক্রিমের মোল্ড নেই, তাই আমি এই ফ্রিজের এই বরফ জমার এটা দিচ্ছি লজেসের আকারে। আর এটা ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। এইভাবে আমি সবকটাতে দিয়ে দেবো। আর এটা ঠান্ডা হওয়ার পর দেখাবো কত সুন্দর হয়েছে লজেসটা। আর কালারটা দেখুন বন্ধুরা, একদম জাম কালার। এই দেখুন বন্ধুরা, আমার সব মোল্টে দেওয়া হয়ে গেছে, আর এই বোতলে ঢাকাতে দিয়েছি। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, আর একদম সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে দেখাবো। আর এই দেখুন বন্ধুরা, এই যে ঢাকায় যে আমি এগুলো তুলে রেখেছি, এই দেখুন তুলে নিয়েছি। এবার আমি এই চিনি গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো। লজেস আটকে যাচ্ছে। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
আর এই মোল্টেরগুলো তুলে দেখাবো। আর একটা জিনিস বন্ধুরা, লজেসের মোল্টে, সিলিকন মোল্টে দিলে যতটা লজেস সুন্দরভাবে ওঠে, তবে এটা তো আমি ফ্রিজে রেখে দিয়েছি, একটু ছুরি দিয়ে ইয়ে করে তুলতে হবে, তা উঠে যাবে সঙ্গে সঙ্গে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেছে। এইভাবে আমি সব লজেস কটাই তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সব ক্যান্ডি আমি তুলে নিয়েছি লজেসগুলো, আর কত সুন্দর হয়েছে, আর কালারটাও খুব ভালো এসেছে। এই দেখুন সব তুলে নিয়েছি। আর বন্ধুরা, কেউ যদি এখন অনেকেই জাম খেতে চায় না, জামের একটা কষ থাকে, তাই জাম যারা খেতে না চায় তাদের জন্য এইভাবে ক্যান্ডি করে দেবেন, অনায়াসে খাবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো, আমি এখানে তুলে দেখাচ্ছি। এই দেখুন, আর চিনির গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওর জন্য সঙ্গে সঙ্গে উঠেছে। চিনির গুঁড়ো দিয়ে রাখলে এটা ভালো লাগবে খেতে। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো। আপনারাও এইভাবে বাড়িতে জামের ক্যান্ডি করে খাবেন বা রেখে দেবেন, খুব ভালো লাগবে। আর এই জাম খুব উপকার, রক্ত দিয়ে হয়, তারপরে জামের বীজ আবার সুগারের পক্ষে, রুগীদের পক্ষে খুবই উপকার। এইভাবে যারা জাম খেতে চায় না, এইভাবে ক্যান্ডি করে রাখবেন, একটা করে দেবেন, শরীরের পক্ষে খুবই উপকার হবে। আর আপনারাও এইভাবে, আমি যেভাবে ক্যান্ডিটা করেছি এইভাবে একবার জামের ক্যান্ডি করে রাখবেন বা লজেস করে রাখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।